আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো তাতে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি, আর পরিমাণ মতো নুন, আর 20 থেকে 25 গ্রাম মাখন নিয়েছি। নিয়ে মাখন আর নুনটা এই শুকনো ময়দার গায়ে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে যে নিমকি বা কচুরি করার সময় আমরা যেরকম দেখি না যে একটা মুঠো হয়ে যায় ময়দাটা মাখার পরে, ঠিক সেরকম হবে। করার পরে এবার আমি লুচি পরোটার মতো যেরকম জল দিয়ে আমরা যেরকম মাখি, ঠিক সেরকম করে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। এই ডোটা তৈরি করে এটা আমি রেস্টে রেখে দেব। এদিকে কি করেছি, একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ বেকিং পাউডার, যেটা আমরা কেক করতে লাগে, সেই বেকিং পাউডার নেব 1 চামচ। আর নেব 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর তাতে গলানো মাখন কিংবা ঘি, আমি ঘি নিয়েছি, এই 1/2 কাপ মতো ঘি লিকুইড আর কি করে সেটাকে এটার সাথে মিশিয়ে নেব। নিয়ে কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার সাথে ঘিটা মিশিয়ে একটা গোলা তৈরি করে রাখবো। এই তৈরি করে এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো, কারণ ঘিটা তো গলে গেছে, ঘিটাকে আবার একটু শক্ত মানে জমে যেতে হবে, সেই জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এদিকে কি করেছি জানো, চিকেন, বোনলেস চিকেন আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে এবার ওটাকে আমি ছাড়িয়ে মানে হাত দিয়ে ওটাকে ছোটো ছোটো করে নিয়েছি। নিয়ে এবার একটু প্যানে মাখন দিয়ে ওই চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা, তারপর একটু রসুন কুচি, সব দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার তার মধ্যে গোলমরিচ, অরিগ্যানো, আন্দাজ মতো নুন, কেউ যদি মনে করো আজিনামোটো দেবে তাতেও দেওয়া যেতে পারে। আবার অনেকে মনে করে যে না আজিনামোটো ভালো নয় খাওয়া, তা দিও না, কোনো অসুবিধে নেই। তো সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, খুব ভাজা নয়, গাজরের রং যাতে গাজরের এই রঙের মতোই থাকে, পুড়ে না যায়। তা এই অবস্থায় এখন এটা কিন্তু শুধু চিকেনেও করতে পারো, চিকেন আর পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, কিন্তু আমার আজকে না চিকেনটা খুবই কম পরিমাণে, তো সেই কারণে আমি এই সবজিগুলো দিয়েছি, এবং তাতেও কিন্তু খুবই ভালো হয়। এবং বাচ্চাদের খাওয়াতে গেলে একটু সবজিও দিয়ে দিলে মন্দ হয় না, তো সবজিটাও ওদের খাওয়া হয়ে যায়। আর সব শেষে কী করবো জানো, 1/2 কাপ মতো দুধ দিয়ে দেবো। দুধ দিলে কি হবে, পুরো এই ঝরঝরে ব্যাপারটা না একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে, তার ফলে আমার পুর দিতে খুব সুবিধে হবে। এটা আমি একটা চিকেন কচুরি তৈরি করব, তো এই চিকেনের এই পুরটা আমার দিতে খুব সুবিধে হবে, সেই জন্য আমি একটু দুধ দিয়ে দেব। এদিকে আমি যেই ময়দাটা মেখে রেখেছিলাম, সেবার এটার মধ্যে আমি এটা দিয়ে কী করবো, লেচি করে নেব, যে কটা লেচি তৈরি হয়। এবার লেচিটা করে, আর এদিকে যেই ঘি দিয়ে কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার এর একটা গোলা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম, সেটাও আমি এখন বের করে নিয়ে এলাম। এবার কি করব, এই গোলাগুলোকে সুন্দর করে গোলা তৈরি করে কিন্তু একটা ক্লিন পেপারের মধ্যে আমি রেখে দেব, যাতে কি হয় না এগুলো শুকিয়ে না যায়। আচ্ছা, এবার ওই মাখাটাও আমি বের করে এনেছি। এবার একটা লুচির মতো করে বেলে নেব। বেলে নিয়ে এবার কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, ঘিয়ে মাখানো ওটা কিন্তু শক্ত হয়ে গেছে অনেকটা, হ্যাঁ, তো সেটাকে আমি মাখিয়ে নেব। নিয়ে এরম করে ফোল্ড করে নেব। নিয়ে সব কটা এরমভাবে ফোল্ড করে, দেখো ফোল্ডটা আমি কী করে করছি সেটা একটু দেখে নাও। হ্যাঁ, ফোল্ড করে আমি কিন্তু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট পরে এগুলোকে বের করে আমি আবার সেমভাবে এগুলোকে আবার ফোল্ড করব। আবার একটু করে লেয়ার, ওই ঘিয়ের লেয়ারটা দেব, দিয়ে এরম করে ফোল্ড করব, করে আবার আমি ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। কারো যদি সময় কম থাকে তারা একবার করেও করে নিতে পারো, তবে যত বেশি ফোল্ড দেবে তত বেশি ক্রিস্পি আর তত বেশি লেয়ার হবে। হ্যাঁ, এটাই যা। তো এটা কিন্তু না ঝটপট করার জিনিস নয়, যখন তোমাদের হাতে অনেক সময় থাকবে, খুব একটা ভালো কিছু করতে ইচ্ছে করছে, মন চাইছে, তখনই করো। এটা আমার রিকোয়েস্ট। এটা না খুব তাড়াহুড়ো করে আমায় করতেই হবে ওই রকম করে করো না, তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। ধীর স্থিরভাবে এটাকে একটু করতে হয়। তো এবার দেখো, এবার আমি এটাকে বেলে ফেলবো। বেলে, আর বেলাটা কিন্তু একটু আলতো হাতে বেলো, খুব একদম চেপে চেপে বেলবে না।
বেলে এবার আমি পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে দেখো চারদিক থেকে আমি কিভাবে সিল করে দিচ্ছি ব্যাপারটাকে। এই চারদিকে দিলাম, এবার দেখো 4টে কোণ বেরিয়ে এলো। এবার এই 4টে কোণকেও কিন্তু আমাকে সিল করে দিতে হবে যাতে কিছু বেরিয়ে না যায়। বাস এরম হয়ে গেল। এবার এগুলো দেখো দেখতে ছোট ছোট লাগছে, কিন্তু ভাজার পরে ভীষণ সুন্দর হবে। কেন বলো তো? কারণ এখানে আমি বেকিং পাউডার দিয়েছিলাম না, তাই এটা বেশ সুন্দর ফুলে একটা খুব সুন্দর দেখতে হবে। দেখো একবার। এবার এটাও দেখো বেলে আমি দেখাচ্ছি যে পুরটা আমি কি করে দিচ্ছি। একটু ক্যামেরাটা এদিকে চলে গেছে। আচ্ছা এই দেখো এরম করে এই এই করে পুরো পুরটাকে মোটামুটি একদম যাতে ঢেকে যায়, হ্যাঁ, একটু যাতে বেরিয়ে না যায়। এই দেখো হয়ে গেল, বুঝতে পারলে নিশ্চয়ই। আচ্ছা এবার কি করব, এটা ভাজারও কিন্তু একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে খুব কম আঁচে এবং ঠান্ডা তেলে, মানে যেটা আমি আঙুল দিয়ে স্পর্শ করতে পারি সেই রকম তেলের মধ্যে এটাকে দিতে হবে। দিয়ে এপাশ ওপাশ করে প্রায় 15 মিনিট কিন্তু এটাকে ভাজতেই হবে, তা না হলে কিন্তু এটা মজা হবে না। একদম 15 মিনিট ধরে এদিক ওদিক এদিক ওদিক করে ভেজে তুলতে হবে। তারপরে যা হবে এটা মানে অসাধারণ, তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এত সুন্দর কি করে হলো। তো এটা এত গরম, আমি তোমাদের হয়তো ভেঙে দেখাতে পারবো না পুরোটা, আমি যতটা পারছি তোমাদের দেখাচ্ছি যে দেখো কতটা ক্রিস্পি। দেখো ঝুরঝুর করে ভেঙে, মানে লেয়ারগুলো যে হয়েছে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কীরকম ঝুরঝুরে হয়ে পড়ে আছে। এটা কিন্তু দোকানের থেকেও খেতে ভালো হয়, তোমরা সবাই করে দেখো, খুব ভালো লাগবে। আজ আসি।